ওই বিষক্রিয়ায় যখন আক্রান্ত হয়ে পড়লেন, নবীজির মুখ থেকে বারবার বমি বের হচ্ছিল, শরীর থেকে ঘাম ঝরতেছিল, রাসূল একবার হুঁশ একবারে বেহুশ। ওই অবস্থায় খোঁড়ায় খোঁড়ায় রাসূল আম্মাজান আয়েশার ঘরের সামনে গিয়ে দরজায় নক করলেন। দরজা খুলে গেল, ভিতরে ঢুকি বলছেন, আয়েশা শরীরটা ভালো যাচ্ছে না, মনে হয় মারা যাবো, আমি দুনিয়াতে বাঁচবো না, মাথায় একটু পানি ঢেলে দাও তো। মাথায় পানি ঢেলে দেওয়া হলো, আজান হয়ে গেল। আজান যখন হয়ে গেছে, রাসূল বলছেন, আয়েশা আমার বেলাল আজান দিল, আমি মসজিদে না গেলে কেমন হয়? নিজের গায়ে কোনো শক্তি নাই, সর্বশক্তি প্রয়োগ করে তিনি দাঁড়ানোর জন্য চেষ্টা করতে নিয়ে পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আম্মাজান আয়েশা তাকে শক্ত করে ধরলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহি আপনি জামাতে নামাজ পড়তে পারবেন না? রাসূল বলছেন, মনে হয় আমি আর পারবো না জামাতে নামাজ পড়তে, কিন্তু আমার বেলাল তো আজকে আমাকে না দেখে আজান দিয়েছে, কান্নাকাটি করেছে আজানের মধ্যে, আমাকে দেখে নাই। ও আমার আয়েশা, নামাজ তো সময় মতো শুরু হয়ে যাবে, কি নামাজটা পড়াবে? আমার পক্ষ থেকে জানান দিয়ে দাও, আমার বন্ধু তোমার আব্বা আবু বকর যেন আমার মুসাল্লায় দাঁড়ায় নামাজের দায়িত্ব পালন করে নেয়। সময় হয়ে গেছে, নামাজের মুসাল্লা ইমাম নতুন আসছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, সাহাবীরা কান্দে, কান্নায় বিজড়িত হয়ে চিৎকার করে কাঁদতেছে। জানাজায় নামাজে সবাই হাজির হয়ে গেছে। আমার নবীজি বলছেন, আমার আয়েশা রে, আমার সাহাবীরা কান্দে কেন? আমাকে একটু ধরো তো। জানালার কাছে নিয়ে যাওয়া হলো, জানালার কাছাকাছি নিয়ে যাওয়ার পরে সেই জানালার ফাঁকা দিয়ে আমার রাসূল সাহাবায়ে কেরামদের নামাজের দৃশ্যগুলো দেখতেছিলেন। আমাদের আয়েশা তাকে ধরে আছেন, রুকুতে যান, সেজদায় যান, সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন, আওয়াজ দিয়ে দিয়ে কাঁদতেছেন। আমার নবীজির কান্নায় কোনো আওয়াজ নাই, কিন্তু চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ঢাকার জিপিও পল্টনের মোড়, গুলিস্তানের মোড়, এরকম করে করে যদি যারা জেনাকার, যারা ধর্ষক, এমন জাতীয় অপরাধী যারা আল্লাহর এই নির্দিষ্ট ফর্মুলা যদি ফলো করে, যদি দু একটা আইন যদি কার্যকর করা হয়, এমন দৃশ্য যদি যুবকদের চোখে ধরা পড়ে, যে আল্লাহর কাসাম পরের দিন থেকে সমস্ত জেনা ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আসতে কোন কেন? আল্লাহই জানেন কোন আইনে কোন পন্থায় বান্দার কল্যাণ সবচেয়ে বেশি জানেন, তিনি কে? সূর্য বানিয়েছেন কে? সূর্যের উপকারিতা, সূর্যের যে কল্যাণ আমরা পাই, এটা সম্পূর্ণ অবদান কার? যে আল্লাহ সূর্য দিয়েছেন, সে আল্লাহ আইনগুলো দিয়েছেন। সে আইনের বিরুদ্ধে কথা বলার কিছু দুঃসাহস আমার দেশের কিছু কুলাঙ্গারদের মাঝে মাঝে লক্ষ্য করা যায়। বলে ফেলে এগুলো মধ্যযুগ আইন, এগুলো আইন চলতে পারে না, এগুলো বেহুদা কথা, বাজে কথা, ইমান বিরোধী কথা, ইমান বিধ্বংসী কথা। কোরআন ছিল, আছে, থাকবে। সম্মানিত ভাইরা, কোরআনের ভিতরে যে উত্তরাধিকার আইন যে আছে, বাপ মারা গেলে, মা মারা গেলে সন্তানরা যে সম্পদগুলো পায়, তার আত্মীয় স্বজনরা সম্পদগুলো পায়, মিরাস, অংশ বন্টন, গোটা পৃথিবীর কোন আইনে এমন মজবুত আইন নাই, কোথাও পাবেন না। আমেরিকাতে একটা আইন পাশ হলো, একটা ফ্যামিলির সবচেয়ে বড় দায়িত্বশীল তারা মনে করলো বড় ভাই, বাবার বড় সন্তান সবচেয়ে বেশি কষ্ট করে। ওরা বললো যে সব ভাই বোনের চাইতে বড় ভাইয়ের সম্পদের পরিমাণটা একটু বেশি হতে হবে। তারা আইনটা পাশ করলো এর উপরে ভিত্তি করে। পরের 10 বছর দেখা গেল ম্যাক্সিমাম ফ্যামিলিতে বড় ভাই মার্ডার। বড় ভাই কি মার্ডার? পৃথিবীর মানুষের তৈরি করা আইন দিয়ে কোনোদিন শান্তি আসতে পারে না। শান্তি আসবে একমাত্র কার আইন দিয়া? আসতে বলবেন না, কার আইন দিয়া? আল্লাহর আইন দিয়ে। আমার নবীজি সাহাবীকে অর্ডার দিয়ে দিলেন, চলে গেল। মহিলাকে কাপড় চোপড় পরাইয়া দিয়া, সতর ঢেকে দিয়া, বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর যখন মারা হলো, এমন সময় সাইয়েদনা আলী ওই মহিলাকে পাথর মারছিলেন। মহিলার শরীর থেকে ছিটকে এসে কিছু রক্ত তার হাতে লাগলো। ছিটকে এসে রক্ত লাগার সঙ্গে সঙ্গে নাসিকা কুঞ্চিত করলেন, নাক শিকায় তুললেন, মনে মনে চিন্তা করলেন, আহারে জেনাকারিনীর নাপাক রক্ত আমার গায়ে এসে লাগলো। ঠিক একই কথা নবীর সামনে যখন পুনরাবৃত্তি করলেন, রাসূল বলছেন, ও আলী, তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কে জানো? ওই সাহাবীর রক্ত দুনিয়াতে স্পর্শ করার পূর্বে আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায়া নিয়েছে। ও আমার আলী, বেশি কিছু বলতে যেও না, যা বলেছ বলেছ। জানাজার আয়োজন করো,
ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করলাম। জানাজার সময় চলে এলো, রাসূল জানাজা পড়ায় দিলেন। জানাজা শেষান্তে নবীজি কান্না বিজড়িত কণ্ঠে বলছেন, সাহাবীরা রে, কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা যে মহিলার জানাজা সম্পন্ন করলাম, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, রুকু করেছে, সেজদা করেছে, এই তওবা যদি এই মদিনার ৭০ জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, ওই ৭০ জনকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে সবাইকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিতে। এই মহিলা রেহাই পেয়েছেন তওবার মধ্য দিয়া। আমরা তওবা করব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তওবার কথা একবার না বারবার বলেছেন। সূরা তাওবা নামে একটা সূরা নাযিল করেছেন। সূরা তাওবা সূরা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনা আল-আবিদুনা আল-হামিদুনা আস-সাইহুনা আর-রাকিউনা আস-সাজিদুনা আল-আমিরুনা বিল মা'রুফ ওয়ান-নাহুনা আনিল মুনকার والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা তাওবার ১১২ নম্বর আয়াতে ৯টা গুণের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সংবাদ দিয়েছেন। ৯টা গুণের মধ্যে আয়াতে ১ নম্বর গুণ হলো যারা তওবা করবে। কার কাছে? আল্লাহর কাছে। আমরা তওবা করব, বলবো আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করো, আর এই ভুল জীবনে করব না। নামাজ ছেড়েছে, আজকে থেকে নামাজ আর ছাড়বো না। মিথ্যা বলেছে, আজকে থেকে মিথ্যা আর বলবো না। তওবা করব আমি, ক্ষমা করবেন তিনি আমার কে? কে ক্ষমা করবেন? আল্লাহর ওয়াদা, আল্লাহ ক্ষমা করবেন। আমার গুনাহ হয়ে যাবে, ভুল হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃত কোনো গুনাহ করা যাবে না। নাম্বার ২, আত্মশুদ্ধির ২ নম্বর পন্থা হলো, জি ঠিক আছে, আপনারা থাকবেন তো আবার? হ্যাঁ, আপনারা থাকবেন না ইনশাল্লাহ? ভাইজানকে আমি ছুটি দিয়েছি, কিন্তু আপনাকে কিন্তু ছুটি দেওয়া হয়নি। সবাই থাকেন। জি আলহামদুলিল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ। পিছনের লোকগুলো সামনে বসেন, সামনে আসেন, বসেন। আপনি বসেন, এখানে বসেন, বসেন, এখানে বসেন, বসেন, ইজলিস। জি বসেন। মাশাআল্লাহ। হাফেজের বাপ, কিসের বাপ বলেন? এই লোকগুলো ওঠে কেন সামনে? যে এই যে চলে গেল কেন? ওই যে ২জন, আহা কিছু কয়ও না তো, বসেন বসেন। আমি কি দোয়া করে দেব? আজ থেকে আমি কি দোয়া করে দেব? তাহলে উঠবেন না, কিন্তু কেউ উঠবেন না, একজন লোক উঠবেন না। আমি সবাইকে নিয়ে একসঙ্গে দোয়া করব, একসাথে। আমি সবাইকে নিয়ে আমি একসাথে শেষ করতে চাই। একটু আমাকে সময় দিবেন। ১৫:১২ বাজে। আমারও কষ্ট হচ্ছে যে আমি আপনাকে কষ্ট দিচ্ছি মনে হয়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আর একটু সময় আমি চেয়ে নিচ্ছি। জানেন এই ভাইটা কত গর্বিত? বলেন তো কিসের জন্য গর্বিত? বলেন, বলেন কি? উনি নিজেও হাফেজ, কিন্তু তাহলে হাফিজ ইবনু হাফিজ, কি হাফিজ ইবনু হাফেজ, নিজেও হাফেজ, আবার হাফেজের বাপ। আল্লাহু আকবার বলেন। বিশাল ব্যাপার। গোটা পৃথিবী আপনার হাতে দিলে, আমি আমার ছোট্ট একটা আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, ছেলে দিয়েছেন। যেদিন সে এরকম খতমের অনুষ্ঠান হয়, দস্তরবন্দের অনুষ্ঠান হয়, আমি তার ওস্তাদকে শুধু বললাম, গোটা পৃথিবী আমার হাতে তুলে দিলে আমি যে আনন্দ পেতাম, তার চাইতে বেশি আনন্দ পাচ্ছে আমার সন্তান আজকে হাফেজ হচ্ছে। কি নেবেন আপনি দুনিয়াতে? কি পাবেন আপনি? বলেন। আপনি হাফেজের বাপ, এর চাইতে বড় তৃপ্তি আর কি আছে? আল্লাহ নিজে হাফেজ, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নিজে হাফেজ, বান্দাও হাফেজ। সিবাগাতাল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা। যার সিনায় কোরআন থাকে সে কেমনে জাহান্নামে যাবে? বলেন, সে কেমনে জাহান্নামে যাবে? সম্মানিত ভাইয়েরা, চোখ বন্ধ করে সন্তানকে মাদ্রাসায় দিবেন, চোখ বন্ধ করে হাফেজ বানাবেন।
আমি ওয়াদা করে যাচ্ছি, আপনাকে বলে গেলাম, যে সন্তান তার সিনার মধ্যে 30 পারা কোরআন তুলতে পারে, আল্লাহর কসম পৃথিবীর সকল জ্ঞান সে তার সিনার মধ্যে তুলতে পারে। যে সিনায় কোরআন থাকে সেই সিনায় পৃথিবীর সব জ্ঞানই থাকবে, এটা মাথায় রাখবেন। যারা হাফেজ হয় তারা প্রচন্ড মেধাবী হয়, তাদের স্মৃতিশক্তি খুব প্রখর হয়, আর স্মৃতিশক্তির প্রখরতার জন্য কোরআনের হিফজ দরকার। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই কথাগুলো বলে ফেললাম ভাইকে দেখে। এখন আমার দিকে তাকান। নিজের নফসের শুদ্ধতার জন্য কয়টা পন্থার কথা বলেছি বলেন তো আপনারা? বলেন কয়টা? চলতেছে কয় নাম্বার? আরো আছে কয়টা? 9টা। নাম্বার 2 আসেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, মুখস্থ করে নেবেন, কোট করে নেবেন, হৃদয়ে গেঁথে নেবেন, কাজে লাগবে। এগুলো আমার পরামর্শ নয়, এগুলো পরামর্শ সরাসরি আমার আল্লাহ তাআলার। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো ওই বান্দা সফল, আত্মশুদ্ধির সফল পন্থা 10টা পন্থার মধ্যে নাম্বার 2 পন্থা হলো সালাতের প্রতি যারা যত্নশীল হবে, নামাজের প্রতি যারা যত্নশীল হবে। এটা হচ্ছে সফলতার আত্মশুদ্ধির 2 নাম্বার পন্থা। সালাতের প্রতি যত্নবান হওয়া। সব কাজ যেখানেই থাকুক না কেন, আজান যখন হয়ে যাবে কাজ আগে না নামাজ আগে? বলেন বলেন, নামাজ আগে না কাজ আগে? নামাজ আগে। লাগবে না, দিয়েন না। নামাজটা আগে দরকার। কাজের অধীনে নামাজ নাই, নামাজের অধীনে কাজ। ভাই আমি এই কাজটা করে নামাজ পড়বো না, না আমি নামাজটা পড়ে এই কাজটা করব, এই কাজের মধ্যে টোটালি 100% বরকত দিয়ে দিবেন তিনি আমার কে? যেই গার্মেন্টসের মালিক, যে কারখানার মালিক তার কর্মচারীকে নামাজের জন্য ধমকায়, নামাজের সময় তাকে ফাঁকিবাজি বলে তার নামাজ পড়তে যারা বাধা দিয়ে দেয়, এই শিল্প তাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ সকল কাজের আগে কার হক আদায় করা? বলেন আল্লাহর হক আদায়। নামাজটা কার হক? আসতে বলবেন না, নামাজটা কার হক? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল? মান তাযাক্কা, যে ব্যক্তি আত্মশুদ্ধি করতে পেরেছে। কি দিয়া? আল্লাহ বলছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে ব্যক্তি আল্লাহর নামের জিকির করতে পেরেছে এবং নামাজটা আদায় করতে পেরেছে। আল্লাহর নাম আছে না নাই? বলেন। আল্লাহর নামের জিকির করতে বলছেন, তিনি কে? আসতে পারবে না, তিনি কে? বলুন সুবহানাল্লাহ। জোরে 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 সুবহানাল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এই 4টা শব্দ হলো সবচেয়ে বড় জিকিরের শব্দ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু। এই 4টা জিকিরের পরিভাষা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পড়তে রাজি আছেন তো সবাই? কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে, আরো জোরে। আমার নবী যে সবচেয়ে রাগ করতেন কি না আদায় করলে? বলেন। এবং আল্লাহ সবচেয়ে বেশি রাগ করেন কোন কাজ না করলে? নামাজ না পড়লে। এবং যদি প্রশ্ন করেন হুজুর আপনি কোরআন কি সামনে রেখে বলুন, কোন অপরাধের শাস্তি সবচাইতে বেশি? কোরআন কি বলে দিয়েছে? আপনি যদি প্রশ্ন করেন কোরআন বলো তো কোন কাজটার শাস্তি সবচাইতে বেশি বলে দিয়েছে? কোরআন। কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছে, বান্দাকে সতর্ক করার জন্য জানিয়ে দিচ্ছে, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন
ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন তুমি বলে দাও সবচেয়ে কঠিন শাস্তি কোন অপরাধের? কোরআন বলে দিচ্ছে যে ব্যক্তি নামাজকে নষ্ট করবে, নফসের দাসত্ব করবে, মন যা চাই তাই করবে, মন চায় মানুষের বাড়িতে আগুন ধরায়া দেই, মন চায় মানুষের জমি দখল করি, মানুষের পুকুর দখল করি, মন চায় ওই লোকটার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে জেল খাটাই, ওর বিরুদ্ধে তোকমা লাগায় দেই, এরকম ধরনের লোক বুঝি নওগাঁতে নাই? আসতে বলবেন না আছে না নাই? আল্লাহ পাক বলছেন যারা নফসের তাবেদারি করবে আর নামাজকে যারা নষ্ট করবে আমি আল্লাহ শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে, গাই ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, গাই এমন একটা গর্তের নাম যে গর্তের নাম শুনলে জাহান্নাম পর্যন্ত সেই গাই গর্তকে ভয় পায়, সেই গর্তের মধ্যে আল্লাহ পাক ঢুকাবে নামাজ না পড়লে। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? একটা বিষয়, জি হাত তুলেন দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। যে নেতা নামাজ না পড়বে ওই নেতার নেতৃত্ব মানা যাবে না। যে দলে নামাজ নাই সেই দলের নেতৃত্ব মানার কোনো দরকার। যে জনসভায় গেলে পরে ফজর, যে জনসভায় গেলে পরে জোহর কাজা হয়, আসর কাজা হয়, মাগরিব কাজা হয়, যে দলের দলীয় জনসভায় নামাজের কার্যসূচি নাই সেই দল করা হারাম, সেই নেতৃত্ব মানা যাবে না মুসলমানের, ঠিক কিনা? মানা যাবে না, মানবো না। নেতা মানতে গিয়ে আমাদেরকে হিসাব করে মানতে হবে, কারণ হাসরের দিন আল্লাহ তাআলা ব্যক্তি একজনকে তুলবেন না, ব্যক্তিকে তার নেতা সহ তুলবেন। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আমি আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকবো। যদি আপনার নেতা যদি গাঁজা খায়, গাঁজা করে সঙ্গে উঠতে হবে। যদি চান্দাবাজ হয়, চান্দাবাজ নেতার সঙ্গে আপনাকে উঠতে হবে। তাহলে বলেন নেতা নির্বাচন করতে গেলে আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? নেতা খারাপ হলে আমার জন্য হাসরের দিন বিপদ না নিরাপদ? বলেন বিপদ না নিরাপদ? মহা বিপদ হয়ে যাবে। আমরা এগুলোকে খেয়াল করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নামাজের ব্যাপারে আমরা যত্নশীল হব। আমার নবীজির লাস্ট মেসেজ, পৃথিবী থেকে যখন তিনি বিদায় নেন, বিদায় লগ্নে কিন্তু মানুষ পরিবারের কথা বলে, নিজের কথা বলে, সন্তানদের কথা বলে। আমার নবীজি বিদায়ের শেষ ভাষণ, বিদায়ের যে শেষ সেন্টেন্স, শেষ যে কথা, তা কি ছিল বলেন? আরো জন তা কি ছিল বলেন? নামাজ। বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন? বুঝাও কাম হয় না, কি করবেন? দেখছেন একজনকে পিটাতে হবে না কি জানি করলেন। এত অ্যাকশনে গেলে কি কাম হয়? হ্যাঁ, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, কত কথা আসছে, কত সিস্টেম আসছে, কত পদ্ধতি আসছে। কয় হুজুর নামাজ না পড়লে পিটাবো, এটা উত্তর হলো বলেন? বউ কি পিটানোর জিনিস না আদরের জিনিস বলেন? এই আসতে কন কেন? বউ কি পিটানোর জিনিস না মোহাব্বতের জিনিস? একটু জোরে কোন মায়েরা শুনো, কি পিটানোর না মোহাব্বতের? দেখেন বাচ্চারাও কয় মোহাব্বতের। তুমি ওর মোহাব্বতের বুঝবা কি? মাশাআল্লাহ, ওরা মোহাব্বত করতে শিখবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। সুন্দর করে বোঝাতে হবে। আমার বন্ধুগণ, ঘরকে নামাজ দিয়ে সাজাতে হবে কি দিয়া? ফার্নিচার না নামাজ? বলেন ফার্নিচার না নামাজ? ঘরকে নামাজ দিয়ে সাজাতে হবে। ছেলেকে বলতে হবে বাবা ওঠো নামাজ, মেয়েকে বলতে হবে বাবা ওঠো নামাজ, বউটাকে বলতে হবে বউ তোমার এই হাত দিয়া তুমি আমাকে রান্না বান্না করে খাওয়াবা, নামাজটা পড়ো। ওযু বানায় নাও। একটা হাদিস বলি, আপনি শোনেন মনোযোগ দিয়া।
প্রত্যেক বান্দার কাছে শেষ রাত্রিতে ফজরের একটু আজানের একটু আগে তাহাজ্জুদের সময় প্রত্যেকটা ব্যক্তির কাছে শয়তান এসে শিওরে বসে 3টা গিট মারে। কয়টা গিট মারে বলেন? 3টা গিট মারে। গিট মারা বোঝেন তো কি? গিরা দেওয়া, গিট্ট দেওয়া, বাঁধন দেওয়া, 3টা গিট দিয়ে দেয়। এই 3টা গিট মেরে শয়তান চলে যায়। আমার রাসূল বলেন, ও সাহাবীরা, শয়তানের বেঁধে দেওয়াই 3টা গিট যদি তোমরা ছুটাতে চাও 3টা আমল করবে। নাম্বার 1 হলো আজান যখন তোমার কানে আসবে আস্তে করে তোমার বিছানা থেকে তোমার পিঠটা সরায় নিবে, একটা গিট ছুটে যাবে। এরপরে তুমি সুন্দর করে ওযু বানাবে, 2 নাম্বার গিটটা ছুটে যাবে। এরপরে তুমি ওযু বানায়া নামাজের নিয়তে মসজিদের দিকে রওনা দেবে। প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি লেখা শুরু হয়ে যাবে। নামাজ যখন শুরু করবে 3 নাম্বার গিটটাও ছুটে যাবে। পরবর্তী 24 ঘন্টা শয়তান তোমার কাছে ওয়াসওয়াসা দেওয়ার জন্য আসার সাহস পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তার শয়তানের গিটটা ছুটানোর জন্য কোন নামাজ আগে দরকার বলেন? বলেন কোন নামাজ আগে দরকার? একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য কি? জোহরে মুসল্লি বেশি হওয়া, আসরে মুসল্লি বেশি হওয়া না ফজরে মুসল্লি বেশি হওয়া? ফজরে মুসল্লি বেশি হওয়া। ফজরে সবাই বাড়িতে থাকে, হিসাব হবে ফজরে কতজন মুসল্লি নামাজ পড়লো। এটা আদর্শ গ্রাম। সাজানোর দরকার আছে না নেই? সাজানোর দরকার আছে না নাই? সাজাতে হবে গ্রামটা। কি মাতব্বর যারা আছেন গ্রামের বৈঠক একদিন দিয়ে বলবেন, শুনে এদিকে আসো, সারা জীবন অনেকের বিচার করলাম, মাতব্বরি করলাম, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে নামাজের ব্যাপারে প্রশ্ন করে বসেন, গ্রামের লোকজনকে নিয়ে নামাজের ব্যাপারে কোনো পরামর্শ করছিস নাকি বল, উত্তর দেব কি? সুন্দর করে ডাকবেন, ডাক দিয়ে বলবেন, ও গ্রামবাসী, তোমরা আমাকে দায়িত্ব দিয়েছ, আমি ফজরে মুসল্লি পাই না, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? একটু কেঁদে ফেলবেন, সবাইকে দরদ নিয়ে মোহাব্বত নিয়ে বলবেন, একদিন বলবেন, 2 দিনের বৈঠকে বলবেন, সুন্দর কাজ হয়ে যাবে। দেখবেন একটা গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে যদি ফজরের সময় যদি মসজিদে চলে আসে, আল্লাহর কসম করে বলি ওই গ্রামটা হয়ে যাবে জান্নাতি গ্রাম। জোরে কোন সুবহানাল্লাহ। ঘরটাকে জান্নাতি ঘর বানায় ফেলেন। ফজর যখন হয়ে যাবে আপনি বাবা সবার আগে উঠবেন, ছেলেকে ডাক দিবেন, বলবেন সালাত 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 সালাত, বারবার বলবেন। সুন্দর করে সে নামাজে দাঁড়ায় যাবে। মসজিদে গিয়ে জামাত পান নাই, বাড়িতে আজান দিয়ে ফেলবেন। সুন্দর করে আপনি নামাজের ইমাম হয়ে যাবেন, আপনার বউ পিছনে দাঁড়ায় যাবে, সন্তান ছেলে আপনার পাশে দাঁড়াবে, মেয়েরা তার মার পাশে দাঁড়াবে। এমন করে সুন্দর করে কাতার করে বাড়িতে নামাজের পরিবেশ তৈরি করে ফেলবেন। আপনি কি জানেন যে পরিবারে নামাজটা ঠিক মতো আছে, আল্লাহর কসম সেই পরিবারে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। সুন্দর করে নামাজের পরিবেশ তৈরি করবেন। বউটাকে আস্তে করে ডাক দিয়ে বলবেন, বউ দেখো, তোমার সঙ্গে আমার কত গভীর সম্পর্ক, আমার যৌবন তোমার কাছে, তোমার যৌবন আমার কাছে। আমাদের দুইজনের সম্পর্কের মধ্যে দিয়ে যে সন্তানগুলো, ফুটন্ত গোলাপগুলো পরিবার সুন্দর করে ছড়িয়ে পড়েছে, আমার সন্তান তুমি কি চাও শুধু দুনিয়ার মার্কেটে একসঙ্গে যাব না, আমরা যদি জান্নাতের মার্কেট একসঙ্গে মার্কেটিং করতে চাই, চলো না আমরা 2জন মিলে নামাজ পড়ি। দেখবেন 2জন নামাজ পড়া শুরু হয়ে গেছে। সুন্দর করে বলবেন, আমার নবী দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, একবার হোশ একবারে বেহোশ, রবিউল আউয়াল মাস চলে আসছে, আমার নবীজির দেহের মধ্যে বিষক্রিয়া দেখা দিয়েছে। নবীজিকে ইহুদির বাচ্চারা বিষ মেরেছিল, বিষ খাদ্যের মধ্যে দিয়েছিল। আমার বন্ধুগণ, যে ইহুদির বাচ্চারা আমার নবীর মতো প্রাণপ্রিয় নবীর খাবারের মধ্যে বিষ ঢুকাতে পারে, সে ইহুদির বাচ্চারা মুসলমানদের কোনোদিন কল্যাণ করতে পারে নাকি? আসতে বলবেন না, পারে নাকি? অনেক নবীকে তারা হত্যা করেছে, অনেক পয়গম্বরদের কি ঝুলায় মেরেছে। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে 2 টুকরা করে শহীদ করে দেওয়া হয়েছে। এরপর ইহা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। অনেক নবীকে মারা হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই নবীজি যখন ওই বিষক্রিয়ায় যখন আক্রান্ত হয়ে পড়লেন, নবীজির মুখ থেকে বারবার বমি বের হচ্ছিল, শরীর থেকে ঘাম ঝরতেছিল। রাসূল একবার হোঁশ একবারে বেহুশ। ওই অবস্থায় খোঁড়ায় খোঁড়ায় রাসূল আম্মা জান আয়েশার ঘরের সামনে গিয়ে দরজায় নক করলেন। দরজা খুলে গেল। ভিতরে ঢুকি বলছেন, আয়েশা শরীরটা ভালো যাচ্ছে না, মনে হয় মারা যাবো, আমি দুনিয়াতে বাঁচবো না, মাথায় একটু পানি ঢেলে দাও তো। মাথায় পানি ঢেলে দেওয়া হলো। আজান হয়ে গেল। আজান যখন হয়ে গেছে, রাসূল বলছেন, আয়েশা
আমার বেলাল আজান দিল, আমি মসজিদে না গেলে কেমন হয়? নিজের গায়ে কোনো শক্তি নাই, সর্বশক্তি প্রয়োগ করে তিনি দাঁড়ানোর জন্য চেষ্টা করতে নিয়ে পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আম্মাজান আয়েশা তাকে শক্ত করে ধরলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি জামাতে নামাজ পড়তে পারবেন না? রাসূল বলছেন, মনে হয় আমি আর পারবো না জামাতে নামাজ পড়তে, কিন্তু আমার বেলাল তো আজকে আমাকে না দেখে আজান দিয়েছে, কান্নাকাটি করেছে আজানের মধ্যে, আমাকে দেখে নাই। ও আমার আয়েশা, নামাজ তো সময় মতো শুরু হয়ে যাবে, কি নামাজটা পড়াবে? আমার পক্ষ থেকে জানান দিয়ে দাও, আমার বন্ধু তোমার আব্বা আবু বকর যেন আমার মুসাল্লায় দাঁড়ায় নামাজের দায়িত্ব পালন করে নেয়। সময় হয়ে গেছে, নামাজের মুসাল্লা ইমাম নতুন আসছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, সাহাবীরা কান্দে, কান্নায় বিজড়িত হয়ে চিৎকার করে কাঁদতেছে। জানাজায় নামাজে সবাই হাজির হয়ে গেছে। আমার নবীজি বলছেন, আমার আয়েশা রে, আমার সাহাবীরা কান্দে কেন? আমাকে একটু ধরো তো। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। জানালার কাছাকাছি নিয়ে যাওয়ার পরে সেই জানালার ফাঁকা দিয়ে আমার রাসূল সাহাবায়ে কেরামদের নামাজের দৃশ্যগুলো দেখতেছিলেন। আমাদের আয়েশা তাকে ধরে আছেন, রুকুতে যান, সেজদায় যান, সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন, আওয়াজ দিয়ে দিয়ে কাঁদতেছেন। আমার নবীজির কান্নায় কোনো আওয়াজ নাই, কিন্তু চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আম্মা জান আয়েশা তার হাত দিয়া সেই চোখের পানিগুলো বারবার মুছে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ছে, তারা তো আল্লাহর হক আদায় করছে, আপনার কান্নার কারণটা কি? রাসূল বলছেন, আয়েশা রে, আমার যে চোখের পানি দেখতেছ, আল্লাহর কসম করে বলি, এই চোখের পানি আমার দুঃখের নয়, এই চোখের পানি আমার চরম আনন্দের পানি। তুমি কি জানো, এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। এই নামাজ পড়তে গেলে মক্কার কুরাইশ আমার হাতের মধ্যে মূর্তি ঢুকায় দিত। এই নামাজ পড়তে গেলে মক্কার কুরাইশ আমার পিঠের উপরে উটের পচা নারী ভরি চাপায় দিয়েছে, মুক্তবের জমিনে পড়ে গেছি। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে তায়েফের ময়দানে কাফেররা আমাকে চোখা চোখা পাথর দিয়ে রক্তাক্ত করেছে। দেখো এই যে ক্ষত বিক্ষতের চিহ্নগুলো আমি লালন করছি, দেখো দেখো আমার শরীরে কত ক্ষত জখমের চিহ্ন, কত ক্ষতের চিহ্ন। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে উহুদের প্রান্তরে কাফের মুশরিকরা আমার দাঁত ভেঙ্গে ফেলে দিয়েছে। দেখো দাঁত ভাঙ্গা দেহ নিয়া, দাঁত ভাঙ্গা মুখ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতেছি। ওরে আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া, ওই খন্দকের পরীক্ষা খনন করতে গিয়া কোমরটা হারায় ফেলছি, কোমরটা সোজা করতে পারি না। ওরে আয়েশা, আজকে আমি আমার কোমর সোজা করতে পারি না, খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে শুধু নামাজ কায়েমের জন্য। সেই নামাজ কায়েম আজকে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন হয়েছে। এই চরম আনন্দে আমার চোখের পানি বের করতে বাধ্য করেছে। আয়েশা, মনে হয় বাঁচবো না, আমাকে একটু সহায় দাও, মাথায় পানি ঢেলে দাও। আমার নবীজি তার কাছ থেকে বিদায় নেবেন, এমন সময় বলছেন, ও আমার আয়েশা, আমার খাদেম আনাস কোথায় গেল? আনাসকে দেখি না। সাইয়েদনা আনাস নাই, আশেপাশে নাই। রাসূল বলেছেন, আমার আনাসকে খুঁজে বের করে আনো। আনাস বিন মালিক অনেক দূর থেকে তিনি বের হয়ে আসলেন, তার মুখে তখন দাড়ি ওঠেই নাই, ছোট্ট মানুষ, 20 বছর বয়স তার। তাই সেই সময় রাসূল বলছেন, আনাস রে, যদি কোনো ভুল করে থেকে আমাকে মাফ করে দিও, তুমি আমার খাদেম, আমার কাছ থেকে দূরে দূরে থাকো কেন? কি হয়েছে? কোনো ভুল হলে মাফ চাই। সাইয়েদনা আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাফ আপনি চাবেন, কোনো মাফ তো আমি চাই। আমি তো আপনার কোনো খেদমত করতে পারলাম না, আমি আপনার কোনো খেদমত করতে পারলাম না। 10টা বছর আমার মা আপনার কাছে আমাকে দিয়ে গেছেন, এই 10টা বছরে আমি আপনার খেদমত করতে যাব তো দূরের কথা, আপনি উল্টা আপনি আমার খেদমত করেছেন। বয়স কেবল হওয়া শুরু হলো, বুঝের বয়স আসলো। আমি আপনার জন্য দোয়া করি, হুজুর, আপনি যুগের পর যুগ বাঁচেন, আমি আনাস, আমি আপনার খেদমত করে যেন যেতে পারি। রাসূল সাইয়েদনা আনাসকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, আনাস রে, বুঝতে পেরেছি তোর আবেগ রে। আনাস, সাকরাতুল মউতের লক্ষণ আমার মধ্যে চলে আসছে, মৃত্যুর যন্ত্রণা আমার মধ্যে চলে আসছে, আমি যে কোনো মুহূর্তেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আনাস রে, আমি মনে হয় আর বাঁচবো না, তবে আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ, জান্নাতের খাদেম হিসেবে আমি কাউকে চাই না, তুমি আল্লাহ আমার জান্নাতের খাদেম, আমার দুনিয়ার আনাসকে আমার জান্নাতের খাদেম বানায়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার নবী যেই কথাগুলো বলে দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, এমন সময় বলছেন, আয়েশা, দেখো তো আমার কলিজার টুকরা, আমার দেহের টুকরা, আমার ফাতিমা কোথায় রে? দেখো তো আমার ফাতিমা কই গেল? ফাতিমা নাম শব্দ নেওয়ার সঙ্গে সঙ্গে নবীর সামনে হাজির হয়ে গেছেন। কোন আওয়াজ নাই, কোন শব্দ নাই, শুধু চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। রাসূল বলছেন, আওরে ফাতিমা, এই দিকে আয়। সহিহ সিয়াসিত্তের হাদিস, নবীজি তাকে পাশে বসালেন, কানের মধ্যে মুখ ঢোকায় বলছেন,
কানে কানে কি যেন বললেন। আম্মাজান আয়েশা হাদিসটা বর্ণনা করে বলেন কি যেন কানে কানে বললেন, কান্না থেমে গেল। শুধু এতটুকুন বলেন, ফাতিমা কেঁদো না, কেঁদো না। দুনিয়ার জিন্দেগিতে আমি যেমন তোমাকে দূরে রাখতে দেই নাই, দূরে থাকতে দেই নাই, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার বিদায়ের পরও তুমি আমার পরপরই দুনিয়া থেকে বিদায় হবে। কবরের জিন্দেগিতে তুমি আমার সাথে সাথেই থেকে যাবে। ফাতিমাকে সান্ত্বনা দিলেন। এরপরে রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। এমন সময় রাসূল আস্তে করে ডাক দিয়ে বলছে, আয়েশা রে, আমি বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার সাহাবীদের সঙ্গে তো আমার আর কোনো কথা হলো না। আমি তোমাকে সর্বশেষ একটা মেসেজ দিয়ে দেই। আমার উম্মতকে সারা জীবন ভালোবেসেছি, সারা জীবন উম্মতের জন্য কেঁদেছি। আমি আমার উম্মতকে ছাড়া জান্নাত যেতে চাই না। আমার উম্মতকে বলে দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। ভাইরা, সে নামাজকে আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ পড়বো। আত্মশুদ্ধির 10 পন্থা, নিজের জীবনের নফসের শুদ্ধির 10 পন্থা, 10টা পথ। এর মধ্যে 1 নাম্বার হলো তওবা করা, নাম্বার 2 হলো সুন্দর করে নামাজটা পড়া। নামাজটা আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো সিয়াম সাধনা। সিয়াম সাধনার মাস তো আমরা পাড়ি দিলাম, কিন্তু না, প্রত্যেক মাসে রোজা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যদিও নফল রোজা, কিন্তু আমার রাসূল কখনো নফল রোজা বাদ দেন নাই। সোমবার বৃহস্পতিবারের রোজা। যুবকরা, তোমার যৌবন কন্ট্রোল করতে পারো না, বিয়ে করতে পারছো না, সমস্যা। রোজা রাখো, চোখটা সংযত করো, যৌবনকে সংযত করো। রোজা এমন একটা ইবাদত, পৃথিবীর সব কিছুই দেখা যায়, সব ইবাদত দেখা যায়। নামাজে দাঁড়াচ্ছেন, দেখে ফেললো একজন, এরপরে দান করছেন, দেখে ফেলছে একজন। কিন্তু রোজাটা এমন একটা ইবাদতের নাম, পৃথিবীর কোনো মানুষের দেখার কোনো সাধ্য নাই। বান্দা রোজা আছে কি আছে না, সম্পূর্ণ খবর একমাত্র জানান তিনি আমার কে। রোজা মানে কি জানেন? যার রোজা কবুল হবে তার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমি সাউথ কোরিয়াতে বছর 10 আগে গিয়েছিলাম। সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ওই দেশের টোটালি মানুষ ম্যাক্সিমাম সব বৌদ্ধ, গৌতম বুদ্ধের তারা অনুসারী। তা আমার দেশের কিছু প্রবাসী সেখানে যায়, থাকে, চাকরি করে। এক প্রবাসী আমাকে গল্প করছেন, হুজুর, এক আমার মালিক, সে বৌদ্ধ, রোজার মাসে আমি রোজা আছি। সে রোজা বোঝে না, আমাকে বললো রোজা কি, হটস্কল রোজা কি? তো বুঝাই দিলাম, না খেয়ে থাকে। না খেয়ে থাকা কেন? পানি খাও। সে আমার সামনে একটা পানি দিল, পানির বোতল দিয়ে, পানি খাও। কিসের রোজা? কেন আল্লাহ আমাকে মানা করে? আল্লাহ আর কিসের মানা করবে? কেন আল্লাহ আমাকে মানা করছে, এজন্য খাবো না আমি। আল্লাহ তোমাকে মানা করলো, ঠিক আছে, তুমি খাবা না, ঘরের মধ্যে লুকায় যা খাও। কি কথা কি বুঝতেছেন? মানে ও বোঝে নাই যে আল্লাহ লুকেও দেখে, এটা বোঝে না। তো বললো, আমার আল্লাহ এমন আল্লাহ যিনি লুকে খেলেও খায়, লুকে খেলেও দেখে, গোপনে খেলেও দেখে, প্রকাশ্যে খেলেও দেখে। আশ্চর্য হয়ে, তাই তোমার আল্লাহ গোপনেও দেখে, প্রকাশ্যেও দেখে, আর তুমি সেই আল্লাহকে ভয় করে রোজা আছো? তোমার দেশের মানুষ কি করে? আমার দেশের মানুষের সবাই রোজা রাখে। বলতেছে, তোমার দেশের মানুষ তো খুব বড় আল্লাহওয়ালা, কোনো অপরাধ করে না, কোনো চুরি ডাকাতি করে না নাকি? কি আস্তে কয়? তাহলে ওই বৌদ্ধর যে ধারণা, সেই ধারণাই তো রাইট। জাল্লার ভয়ে খায় না আড়ালে, জাল্লার ভয়ে কোনো পানি খায় না, কোনো কিছু খায় না, বৈধ স্ত্রীর কাছে সে যায় না আল্লাহর ভয়ে। সে তো আল্লাহওয়ালাই, সে তার মতো ভালো মানুষ তো হওয়ার কথা না। তাহলে এত রোজাদার আমার কাছে থাকার পরও চুরি আসে না নাই, ডাকাতি আসে না নাই, তাহলে কেমন কি রোজা হলো আমাদের বলেন? তাহলে আত্মশুদ্ধির জন্য নকল রোজার দরকার না, আসল রোজার দরকার। বলে কি রোজার দরকার? আসল রোজা। আমরা আসল রোজা পালন করবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো আল্লাহর জিকির করা। আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো আত্মশুদ্ধির জন্য নাম্বার 5 নাম্বার পথ হলো কোরআনের সাথে সম্পর্ক বেশি রাখবো আমরা। এই কিতাবের সঙ্গে সম্পর্ক বেশি যার, আল্লাহর সঙ্গেও সম্পর্ক বেশি তার। এই কিতাবকে সুন্দর করে পড়বো, তিলাওয়াত, কিরাআত, দিরাসাত, তাদাব্বুর সব মিলিয়ে আমার সঙ্গে কোরআনকে আমার সঙ্গে আমার লালন করতে হবে, বুঝতে হবে।
আপনি কি জানেন এই কোরআন একদিন আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতের দরজায় পৌঁছায়া দেবে? জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার দল করব না, কোরআনের দল করব। আরো জোরে ওয়াদা করে যান, দুনিয়ার দল না কোরআনের দল। আরো জোরে বলেন, দুনিয়ার দল না কোরআনের দল। দুনিয়ার দল না কোরআনের দল। দুনিয়ার দল না কোরআনের দল মনে যেন থাকে। জোরে বলি ইনশাআল্লাহ। নাকি বের হওয়ার পরে ভুলে যাবেন? নাম্বার 6 হলো সেজদায় বেশি বেশি ক্রন্দন করা। ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো হালাল রিজিক উপার্জন করা। কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো মিথ্যাচার ছেড়ে দেওয়া, গীবতকে বর্জন করে ফেলা। মিথ্যাচার করা যাবে না, গীবত করা যাবে না, ইমানদারের মুখ থেকে মিথ্যা কথা বের হবে না। ইমানদার যে তার মুখ থেকে মিথ্যা বচন কখনো আসবে না, মিথ্যা বচন সে করবে না, মিথ্যা কথা সে বলবে না, মিথ্যা সাক্ষী সে দেবে না। আমার দেশে এমন সাক্ষীও দেখেছি বিগত 16 বছর সাক্ষীর জন্ম হলো 76 আর ঘটনা হলো 71। হ্যাঁ কি কি বলেন কি ঘটনা কি? 71। সাক্ষীর জন্ম কোন সাল? 76। তাহলে 5 বছর আগের ঘটনা সে জানলো কেমনে? রুহের জগৎ থেকে সে চোখ দিয়ে দেখছে। এগুলো দেখছে আমার কত বছর? 16 বছর। কত বছর? 16 বছর। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম? আল্লাহ তাআলা এদের কিছু উদাহরণ দিয়েছে, জানেন? আল্লাহ তাআলা এদের কিছু উদাহরণ দিয়েছে। যেরকম আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন। কিসের উদাহরণ বলেন তো? মশা। মশা মশা কি করে আমাদের বলেন? কামড়ায় কিনা? মশা কামড়ায়। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে মশার কথা বললেন, তো কাফেররা বলল ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা। তোমার আল্লাহর কি দরকার ছিল যে এই মশার উদাহরণ কোরআনে ঢোকানো? এত বড় একটা কিতাব, এটা এর মধ্যে মশা কেন বলে? কিন্তু কেন যে মশা ঢুকালেন এই যে দেখেন, বুঝবেন। আচ্ছা বলেন তো, মশাকে দেখে আমরা ভয় পাই না মশা আমাকে দেখে ভয় পাই? বলেন আমি কি মশাকে দেখে ভয় পাই না মশা আমাকে দেখে ভয় পায়? মশারি টাঙ্গায় কে? কে মশারি টাঙ্গায়? তাহলে ভয় পায় কে? কি ঠিক আছে কিনা বলেন? আচ্ছা তাহলে ছোট্ট মশা, কিন্তু এই মশা এত ভয়ঙ্কর। এডিস একটা মশা আছে যার কামড় খাইলে প্রায় অনেক রোগী মারা যায় কিনা? মারা যায় কিনা বলেন? মারা যায়। তো এই মশাকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক মশার উদাহরণ দিয়েছেন সূরা বাকারার মেবি 22-26 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই মশার উদাহরণ, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান। বাউদাতান বলেছেন, এটা গোলতা শেষে আছে, এটা মুয়ান্নাস। মশা কামড় মারে পুরুষ মশা না স্ত্রী মশা? বলেন কি মশা কামড়ায়? পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায়? আরে মহিলা মশা কামড়ায়, এটা জানতে হবে তো। আমরা কামড়াই না। না, আবার মাদেরকে দোষ দেওয়া যাবে না। এখানে কিন্তু মহিলারা না, এখানে মহিলা মশা। মহিলা কি? মশা। আচ্ছা মহিলা মশা কামড়ায়। এই মহিলা মশাটা কামড়ায় আল্লাহ পাক 1500 বছর আগে কিন্তু মহিলা মশার কথাই বলেছেন। এই মশাটা যখন আপনার হাতে যখন পড়ে, আপনার চামড়ায় যখন পড়ে, ভাইটার এই যে চামড়ায় যখন পড়লো কোনো মশা যখন পড়লো, মশা পড়ার সঙ্গে সঙ্গে মশা আগে চিন্তা করে ওর চোখ থেকে আমি কেমন করে আড়াল হব, সে যেন না টের পায়। সে মশাটা যখন কোনো চামড়ায় পড়ে, চামড়ায় পড়ার সঙ্গে সঙ্গে সে তার মুখের সামনের একটা অংশ থেকে কিছু মেডিসিন সে বের করে ফেলে। দেখবেন দুনিয়াতে কোনো অপারেশন যদি জটিল হয়, অ্যানেস্থেসিয়া করে, অজ্ঞান করে। কি করে? অজ্ঞান করে, অ্যানেস্থেসিয়া করে। এই জায়গাটা সেলাই দেবে, অ্যাক্সিডেন্ট করেছেন, যদি আপনি এইটুকু অংশ যদি সেলাই অ্যানেস্থেসিয়া না করেন, অজ্ঞান না করেন, ওই যে ব্যথার তীব্রতায় আপনার মৃত্যু হতে পারে। এই জন্য আগে অ্যানেস্থেসিয়া করে নেয়।
মশা যখন কোনো চামড়ায় যখন পরে আগে করে কি আগে এনেস্থেশিয়া করে আগে অজ্ঞান করে নাই। ও সলিমুদ্দি এমন ভাবে আমার হুল ফুটাবো তোর 14 গোষ্ঠী টের পাবে না, এনেস্থেশিয়া করে না। এরপরে হুলটা ফুটায় নিয়া যতটুকু পরিমাণ দরকার ততটুকু খেয়ে নিল। এরপর আস্তে করে সে উঠে যায়, আপনি টের পেলেন না। কিন্তু কিছু কিছু মশা আছে বেহুশ মশা। কি মশা আছে? বেহুশ মশা। খাওয়া যে শুরু করছে আর থামে না, এত খাওয়া খায় ওর পাখা দিয়ে যে সুরবে সে ওর শক্তিও শেষ হয়ে যায়। কারণ তার দেহের চাইতে তখন তার খাওয়ার ওজনটাই বেশি হয়ে যায়, খাদ্যের ওজনটা বেশি হয়ে যায়, আর নড়তে পারে না, শীত হয়ে পড়ে আর মরে। বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল তারা খাইছে হুঁশ না বেহুশ হয়া? হুঁশ না বেহুশ হয়া? তাহলে মশার উদাহরণ আল্লাহ দিয়েছেন কি ঠিক না? ঠিক। দেখেন আল্লাহ কত আগে ওদের মশার উদাহরণ দিয়ে দিচ্ছে। এত খাওয়া খাইছে, দেশ থেকে পাচার করেছে। দেশের অর্থ যারা বাহিরে পাচার করে ওদের নেতৃত্ব চিরদিনের জন্য আমার দেশ আমরা হারাম ঘোষণা করে দিলাম। ঠিক কিনা? ওরা দেশের শত্রু, সব সম্পদকে তারা পাচার করে দিয়েছে। চুরি করছে, চুরি কর, দেশি থো, দেশি খা, দেশের মানুষ থাকুক, তাও তো হতো। কি কর্মসংস্থান হতো। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? রাতের বেলা আপনি শুয়ে আছেন, আলো দেখতেছেন, ঘরে আলো, লাইট দেওয়া, একটা মশাও নাই, কোথাও একটা মশাও নাই। লাইট বন্ধ করাও সারা 10 মিনিট বিছানায় শুয়ে পড়েছেন, 4-5টা মশা এসে আপনার নাকের ডগায় কানের কাছে এসে সারে গামা পাধানিসা। কি ঠিক কিনা কর? আপনার চোখে ধরা পড়লো না মশা, ও আপনার দেখলো কেন? বিজ্ঞান বলতেছে প্রত্যেকটা মশা 75 ফিট দূর থেকে টের পায় এখানে কোন সরির মধ্যে শুয়ে আছে। 75 ফুট দূর থেকে। আর এই যে ভন 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 যে আওয়াজ হয়, মানে ট্রেন যাচ্ছে, ট্রেন কি যাচ্ছে, তো এই আওয়াজ যে হয়, এই আওয়াজ কিন্তু ওর ভোকাল কর্ডের আওয়াজ না, কণ্ঠের আওয়াজ না, এটা হচ্ছে পাখার আওয়াজ। কিসের আওয়াজ? পাখা। বিজ্ঞান বলতেছে, প্রাণীবিদরা বলতেছেন, একটা মশা প্রতি সেকেন্ডে তার পাখা ঝাপটান মানে হলো 400 থেকে 500 বার 1 সেকেন্ডে। আজ পর্যন্ত কোন দ্রুতগামী কোন মেশিন পৃথিবীতে এই মশার মতো দ্রুত গতিতে পাখা না ঝাপটাতে পারে এমন কোন মেশিন পৃথিবীতে আবিষ্কার হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যে আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, এটা কি ভুল করেছে? না। আল্লাহু আকবার। কথা তো অনেক দিকে চলে আসে, কিন্তু এই দিকে তো 12:30টা বেজে গেল। আমি শেষ করে দিলাম। আলোচনা চলো, আলোচনা চলো। হুজুর মরুক, অনেক গরম তো। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি যে রাত বসে এত রাতে আপনারা গরমকে উপেক্ষা করে, প্রচন্ড গরম কিন্তু মানুষের দেহের সাথে দেহ লেগে একদম আপনারা সব ত্যাগ থেকে হয়ে গেছে, ঘরমাক্ত দেহ হয়ে গেছে আপনাদের শরীর থেকে। মানে এখন একটা মানে চরম একটা ভাব বের হচ্ছে, আমি ফিল করছি। উপরে আবার ঢাকি দেওয়া আছে, এর মাঝেও বসে আছেন। আল্লাহর কসম, কোরআন এর মোহাব্বত না থাকলে বসে থাকা যায় না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা মিথ্যা বলবো না সত্য বলবো? মানুষের কিছু প্রশংসা করব না গীবত করব? পারলে প্রশংসা করব, গীবত করার দরকার নাই। নাম্বার 9 হলো অহংকার করা যাবে না, আত্মগরিমা করা যাবে না। অহংকার কার? অহংকারটা করা কার হক? অহংকারটা কার হক বলেন? আল্লাহ অহংকার করবেন, আল্লাহর যোগ্যতা আছে। বান্দার কোনো অহংকার করার কোনো যোগ্যতা নাই। একটু দেহটা ভালো, বডি ভালো, 86 কেজি ওজন, 6 ফুট লম্বা, চেহারাটা লাল টকটকা, চুলটা কালো, চোখটা ডাহুক চোখ, প্রশস্ত কপাল, ভ্রুটা সুন্দর, ফিটিং বডি খুব ভালো। রাস্তায় যখন হাঁটে বুঝায় আমি একখান মাল। এরকম আছে না? বলেন তো আছে। কিন্তু তুমি কতটুকু কি আল্লাহ ভালো বোঝেন, বেশি না, খালি পিছন দিয়ে শুধু একটু ডাইরেক্ট লাইন করে দেওয়া দরকার। কি লাইন বলেন? ডাইরেক্ট লাইন যদি হয় আর 7-8 বার যদি যাওয়া আসা করো, তোমার ফিটিং বডি শেষ, মাল থাকবে না, অচল হবে। কি হবে? কি হবে? অচল। অতএব দেহের অহংকার করা যাবে না, সম্পদের অহংকার করা যাবে না, ক্ষমতার অহংকার করা যাবে না। আজ থেকে 8 মাস আগে যার কথায় প্রশাসন উঠতে বসতো, সেই মহিলা আজকে গোটা পৃথিবীর কোথাও জায়গা পাচ্ছে না।
অহংকার দেখানো যাবে, ক্ষমতার অহংকার না, অর্থের অহংকার না, দেহের অহংকার না, কোনো অহংকার দেখানো যাবে না। নাম্বার 10, শেষ তো হলোই মোটামুটি, আমি শর্ট করে বলে ফেললাম। নাম্বার 10 হচ্ছে তাকওয়া অর্জন করব আমরা। তাকওয়া, তাকওয়া মানে হচ্ছে সেই গুণ, যে গুণটা হচ্ছে সকল প্রকার হারাম থেকে যে ব্যক্তি নিজেকে বিরত রাখতে পারে সে হচ্ছে মুত্তাকি। বলি আলহামদুলিল্লাহ। হারামকে হারাম জেনে হারামকে বাদ দেব, আমি জান্নাত বুঝে নেবো। কাল আমি হারামের কাছে যাইও নাই, তুমি আমার জান্নাত বুঝায় না। জোরে কারণ সুবহানাল্লাহ। আমি হারাম ছেড়ে দেব, আল্লাহ আমাকে কি বুঝাই দিবেন? জান্নাত বুঝাই দিবেন। আসুন আল্লাহ পাক আমাদের নফস, আমাদের কলব, আমাদের রূহকে সুন্দর করে সাজানোর তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নফস হচ্ছে লেজিসলেটিভ, এরপরে রূহ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, আর কলব হচ্ছে ফেডারেটিভ। এই তিনটাকে আমরা অত্যন্ত সুন্দর যত্নের সঙ্গে আমরা এটাকে লালন করব। নফসকে প্রশ্রয় দেব না খারাপ কাজের জন্য। যুবকরা নোংরামি করবা না। বিয়ের আগে কোনো প্রেম হয় না, প্রেম হবে হলো বিয়ের আগে না বিয়ের পরে। বিয়ের আগে করে ফেলবে, ওই যে যেটা হাইব্রিড হয়, হাইব্রিডে কিন্তু কোনো বরকত থাকে না। হ্যাঁ, ওগুলো খায় না কেউ। মুরগি, হ্যাঁ জি, এগুলো করা যাবে না। অকালে অকালে পাকলে অকালেই ঝরতে হয়, এগুলো করা যাবে না। প্রেম হবে বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে প্রেম হবে। কি বললেন আপনি? ও আচ্ছা, জি জি, মাশাআল্লাহ। তো এই জন্য যুবকরা এগুলো করবা না। কোনো নেশার কাছে যাবা না, নেশার দিকে যাবে না, মাদকের দিকে যাবে না, কোনো জুয়ার দিকে যাবে না, ডিভাইস আসক্ত হওয়া যাবে না, খারাপ কিছু দেখবা না। চোখ দিয়ে খারাপ কিছু দেখবা, আল্লাহ তোমাকে দেখবেন। সবকিছু খেয়াল রাখতে হবে। একটা মোবাইল অপ্রাপ্ত বয়স্ক ছেলের কাছে রাখা মানে পাশে একটা মহিলাকে বসে রাখা, পার্টনার করে দেওয়া। একটা মেয়ের হাতে, অপ্রাপ্ত বয়স্ক মেয়ের হাতে একটা মোবাইল তুলে দেওয়া মানে হচ্ছে অ্যান্ড্রয়েড সেট তুলে দেওয়া মানে একটা পুরুষকে সাথে বসায় দেওয়া। আমি কি বুঝতে পারছি? এগুলো আমরা খেয়াল করার চেষ্টা করব। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আসুন আমরা সময় আর ক্ষেপণ করবো না, যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়ার দিকে যাব। মাসিক, আচ্ছা বসেন, আমরা কিন্তু দোয়া করবো। আমাদের মূল কাজ কিন্তু, মূল আকর্ষণ যেটা আমি শুরুতে বলেছি, মূল আকর্ষণ আজকে মাজলুমদের জন্য দোয়া করবো না আমরা ইনশাআল্লাহ। আচ্ছা, বৃষ্টির দরকার আছে না নাই? বৃষ্টির জন্য দোয়া চাবেন না আপনারা? এই প্রচন্ড গরম, কি বৃষ্টির দরকার আছে? তো এলাকায় দরকার আছে কিনা ভালো করে খান। যদি না হয় তাহলে চাবো না, তাহলে তো দরকার নাই, তাহলে তো সমস্যা। আচ্ছা শোনেন, এমন বৃষ্টি হোক যেন ধান কাটতে যেন অসুবিধা না, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে। আল্লাহ যেন মেপে মেপে দেন। জি, আল্লাহ যেন মাপ অনুযায়ী দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ইসলামে আত্মা, নফস, আকল, এই তিনটি কনসেপ্ট কিভাবে পৃথক, তারা কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিত, এ তো অনেক লম্বা কথা। আমি শেষে অবশ্য বলেছি নফস, কলব এবং রূহ অ্যাডমিনিস্ট্রেটিভ, লেজিসলেটিভ, এটা হচ্ছে ফেডারেটিভ। অনেক লম্বা কথা, তো আমি এটা বলবো কেমন। এখন ইসলামের রিবা শুদ্ধ হারাম হলেও বর্তমান সময় ইসলামী ব্যাংকিং কীভাবে শরিয়া অনুযায়ী কাজ করে দাবি করে, আদতে এতে কোনো চাতুরতা রয়েছে? শোনেন, আমাদের যে মূল রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো, এর সুদ আছে না নাই বলেন তো? এর মধ্যে থেকে একটু বাঁচার জন্য চেষ্টা করছে। আপনি বাঁচার চেষ্টা করবেন না? আপনি বাঁচার জন্য এই শরিয়া বোর্ড রেখে কিছু ব্যাংক তারা চেষ্টা করছে মন্দ থেকে, মানে অন্তত কিছু থেকে আমরা বাঁচার চেষ্টা করি। আমি নেব না, এটা পারবেন না, আপনাকে নিতে হচ্ছে, কিন্তু আপনি দিবেন না। আমি সুদ দেব না, এই কাজটা করতে পারবেন না, কিন্তু আপনি নিতে বাধ্য হচ্ছেন। আপনি দেশের নাগরিক, পরোক্ষ হলেও আপনি সুদের সঙ্গে জড়িত। আমার কথা কি বুঝতেছেন আপনি? তখন আপনি জড়িত নন যখন এই দেশটা ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র যখন কায়েম হবে, তখন আপনি 100% বলতে পারবেন যে আমি সুদ থেকে মুক্ত হতে পেরেছি। আচ্ছা, আপনি মাহফিলে আসছেন, ডান পথে এসেছেন না বাম পথে এসেছেন? বলুন না। গাড়ি নিয়ে আসছেন, আপনি ডান দিকে না বাম দিকে? বাম দিকে। এদেশের ট্রাফিক আইনটা কি বামে চলা না ডানে চলা? বলেন ডানে চলা বামে চলা? কিন্তু ইসলাম কি বলে? ডানে চলো। তাহলে আপনি হাজারো বড়
আল্লামা হন, পীর সাহেব হন, পীরে মুকাম্মেল হন, রাস্তায় হাঁটতে গেলে আপনি ডানে হাঁটবেন না বামে হাঁটবেন? বামে। কেন? এদেশের আইনটা আছে এটা, তো আপনি চাইলে তো পারতেছেন না। কিন্তু আপনি আপনার মতো করে যখন চলতে যাবেন, আপনার অধীনস্থ যারা থাকবে সেখানে আপনি চেষ্টা করে যদি শরিয়া বোর্ড কায়েম করে যদি বাঁচার চেষ্টা করেন, অন্তত মন্দের ভালো আছে না, মন্দের ভালো তো আছে, এতটুকু আপনি বাঁচতে পারলেন। আপনি বলতে পারবেন আল্লাহ আমি কিছু চেষ্টা করেছি, আমি 100% শরিয়া তারা ফলো করতে পারে এটা আমি বলতে পারবো না। এটা কেমনে বলবো? আমার পক্ষে এটা বলা সম্ভব নয়। তবে তারা চেষ্টা করছে, আমরা চেষ্টাকে সাধুবাদ জানাই, বলি আলহামদুলিল্লাহ। জি আসেন। ওরে যে দেখা যাক ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা এখন দোয়া 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 নাকি আর তো কোনো কাজ নাই? ও মাসিক চাল মাদ্রাসা চলে। সবচাইতে চাল সুন্দর বিখ্যাত কোন জেলা বলেন? কোথাকার চাল সবচেয়ে দেশে বেশি পরিচিত বলেন? মোটা চাল না চিকন চাল? চিকন চাল। নাজির শাহ। জি আলহামদুলিল্লাহ। নওগাঁর চাল গোটা দেশে সমাদৃত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তুমি এই এলাকার বান্দাদের আবাদে বরকত দিয়ে দাও, জোরে বলি আমিন। তো দান না করি বরকত নিবেন, এটা কেমন হয়? তো এটাকে মাসিক ভাবে আপনি বলতেছেন নাকি? মাসিক চাউল, মাসিক ভাবে যদি এক বস্তা দেয় এরকম না? আচ্ছা, প্রত্যেক মাসে কত বস্তা চাল লাগে আপনাদের? মাসে 6 বস্তা লাগে। তাহলে তো অনেক ছাত্র। তো আমি কয় কেজিতে এক বস্তা? ও 50 কেজি। এই তো মনে হয় খুব বেশি হবে না ইনশাআল্লাহ। আমি একটা মাপ আছে কিন্তু 100 কেজিতে আছে, একটা আছে না যেটা? হ্যাঁ, এখন কমায় গেছে। আচ্ছা, 50 কেজিতে এখন এক বস্তা, আমরা এটাই মাথায় নিচ্ছি। 50 কেজি করে। এখানে এতিমও আছে তো না? এতিম আছে না? এতিম আছে। আপনি এতিমকে খাওয়াবেন, আল্লাহ আপনাকে জান্নাতে খাওয়াবেন, বলি আলহামদুলিল্লাহ। যে এতিমকে খাওয়ায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এটা বিশাল ব্যাপার। কিন্তু একটা চান্স আসছে, মাসে আপনি 50 কেজি করে দিবেন। এই মাদ্রাসায় একটা মাস চলে গেলে 50 কেজি দিবেন, আল্লাহ আপনাকে এটার জন্য বিশাল পুরস্কার দিবেন ইনশাআল্লাহ। এরকম কেউ কি আছেন দিতে পারবেন যে হুজুর আমি প্রত্যেক মাসে এতিমদের জন্য, এই দুস্থ অনাথ, এই গরিব ছাত্রদের জন্য আমি একটা বস্তা চাল আমি দেবো? এরকম কে আছেন দেখি? এতগুলো মানুষের মধ্যে এরকম ভাগ্যবান কেউ আছেন কি দিতে পারবেন? আচ্ছা, আব্দুল মালিক নামে একজন ভাই, তিনি ইতিমধ্যে লিখে দিয়েছেন, তিনি 1 বস্তা চাল প্রত্যেক মাসে দিতে চেয়েছেন। 12 মাসে 12 বস্তা, অর্থাৎ কত? 600 কেজি না নাকি? 600 কেজি। হ্যাঁ, 600 কেজি হচ্ছে। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এরকম কেউ কি আছেন যে একটা মাসে আসলে, একটা মাস শেষ হলেই 50 কেজি চালের দাম কত? মানে 3000 টাকা না? 3 থেকে হ্যাঁ 3000 টাকা দাম হবে। জি 3000 টাকা 1 বস্তা চাল। আমার কোন ভাই আছেন একটু মেহেরবানি করে দিলটা নরম করে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি কোথাও আমি সময়কে ক্ষেপণ করিনি, আমি একটা জিকিরও দেই নাই আলোচনার মাঝে। চেয়েছিলাম যে আপনাদেরকে কষ্ট দেব না, কিন্তু শেষের দিকে এসে যেহেতু মাদ্রাসার জন্য, ছাত্রদের জন্য একটু আমি চাচ্ছি যে দিলটা নরম করে। চাওয়াটা কিন্তু কষ্টের বেশি, দেওয়াটা কিন্তু আনন্দের। চাওয়াটা কিন্তু অনেক কষ্টের, আর দেওয়াটা কিন্তু কি আনন্দের। কে আছেন একটু মেহেরবানি করে কে দিবেন? 25 কেজি। আচ্ছা 25 কেজি, জি ঠিক আছে 25 কেজি। জি একদম সাধ্যের মধ্যে নিয়ে আসলাম। 25 কেজি করে দিবেন কে? দেখি ইনশাআল্লাহ। জি 25 কেজি করে দিবেন। এরকম কেউ আছেন কি একটু মেহেরবানি করে? এখানে ডানে বামের সামনে 25 কেজি করে ইনশাআল্লাহ। হ্যাঁ কোথায়? জি মাশাআল্লাহ। উনি এতিমকে খাওয়াবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, জোরে বলি আল্লাহুম্মা আমিন। শাহজাহান মোল্লা তিনি 25 কেজি ধান, 25 কেজি চাল প্রত্যেক মাসে। আল্লাহ 300 কেজি করে বছর হয়। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি আর কে আছেন দেখি ইনশাআল্লাহ। আমার এই 2 ভাইয়ের সঙ্গে একটু কিছু নামটা লাগায় নেন। জান্নাতের সংবাদ পাবে 10 জন সাহাবী। জান্নাতের সংবাদ পেয়েছেন এই দুনিয়াতে কয়জন সাহাবী বলেন? 10 জন সাহাবী। আমি দোয়া করি যারা দিবেন
আল্লাহ তাআলা তাদের এই দানের বদৌলতে আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর সঙ্গে যেন জান্নাত নসিব করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দুজনকে পেয়েছে, একজন আবু বকর, একজন ওমর। আমি এখন ওসমানকে দেখতে চাই আর আলীকে দেখতে চাই। দেখি এই দুজন ভাই 25-25 কেজি করে কে আছে? একটু মেহেরবানি করে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। যে আমার মা বোন যারা আসছেন, মেহেরবানি করে দিলটা নরম করে আপনারাও দিতে পারবেন। আল্লাহ তুমি সবার দানকে, যে যে নিয়তে দান করেছেন তাদের দান কবুল করো, এবং নতুন করে আমি যেটা চাচ্ছি আল্লাহ তুমি তাদেরকে নতুন করে প্ল্যান করে দান করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করি, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু নামাজের মতো করে বসি, নামাজের মতো করে তাশাহুদের সূরাতে আমরা বসে যাই। আমরা আল্লাহর কাছে চাবো। দেব কি এখন নতুন করে আসছে কিছু লোক? আচ্ছা ঠিক আছে, দোয়ার মধ্য দিয়ে আমরা শেষ করে দেব। তার আগ দিয়ে আবারও একটু, আপনারা তো দান করেছিলেন 12টার আগে, একটু 12টার পর একটু বারাকাতান তাহাজ্জুদের সময় হয়ে গেছে, যদি কিছু দিতে পারেন একটু চাদর যাবে। দোয়ার মধ্য দিয়েই দোয়া হাত থাকবে, আপনি যদি সুযোগ পান এর মধ্যে আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, সাইফুল নামে একজন ভাই, তিনি 5000 টাকা দান করেছেন, তুমি তার দানকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে এরকম করে অনেক প্রকাশ করতে চান না, আড়ালে দেন, গোপনে দেন, এরকম অনেক গোপন দাওয়াত কিন্তু, অনেক গোপন দানও কিন্তু আছে। আল্লাহ তুমি কারো দানকে তুমি আল্লাহ ফেরত দিও না, সবার দানকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু ব্যাগ যাচ্ছে, আমরা যারা দিতে পারিনি তারাও দেব, যারা দিয়েছে তারাও যদি পারি আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকজন ভাই দিয়েছেন, আইনাল নামে একজন ভাই দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করুন, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আমাকে মাফ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে ব্যাগ যাচ্ছে আমরা যে যা পারি আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জালাল ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। জি আলহামদুলিল্লাহ। বিরক্ত হবে, জি আলহামদুলিল্লাহ। আর কে আছেন দেখি, একটু দিলটা নরম করে, আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে আশেপাশে অনেক মাইয়াত শুয়ে আছেন, আমরা তাদের জন্য দোয়া করব। অনেক কবরবাসী আছেন, কবরবাসী আছেন আশেপাশে, অনেক কবরের বাসিন্দা আছেন যারা অসহায় হয়ে পড়ে আছেন। আমরা সেই অসহায় কবরবাসীর জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদের কবরের সমস্ত আযাবকে মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। অনেক প্রবাসী ভাইরা আছেন, প্রবাস জীবন আছেন, তারা অনেক দান সাদকা করেছেন। শিরিন এবং সাফিয়া নামে দুজন মহিলা, একজন 1000 আর একজন 500 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। নিয়ত করে দিবেন, নিয়ত করবেন আপনি, কবুল করবেন কে? আল্লাহ তাআলা। অসুস্থ আল্লাহ পাক সুস্থ করে দিবেন, রোগাক্রান্ত রোগমুক্ত করে দিবেন, ঋণগ্রস্ত দান করে আপনি আল্লাহর কাছে চাবেন এবং দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী
আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজাজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালা'id দাইনি ওয়া গালাবাতির রিজাল। এরকম করে আমরা